আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের কারো ভিতরে কি ন্যূনতম কোনো আত্মোপলব্ধি দেখেছেন, আত্মসমালোচনা দেখেছেন, ক্ষমা চেয়েছে, মাপ চেয়েছে? বরং এই যে বিপ্লবী ভাই বোনেরা আছে, আহত হয়েছেন, যারা শহীদ পরিবার রয়েছেন, তাদেরকে বলছে কিশোর গ্যাং, সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী। পার্শ্ববর্তী দেশ থেকে ষড়যন্ত্র করে বলতেছে যে যদি ক্ষমতায় আসতে পারে বা নাও আসতে পারে, সুযোগ পাইলেই এদের ঘাড় মটকাবে, ঘরবাড়ি জ্বালিয়ে দেবে, এদেরকে খুন করবে, হত্যা করবে, তালিকা তৈরি করতেছে। তাহলে কারা বসে বসে এই সরকারের ভিতরে ঘাপটি মেরে থেকে, রাষ্ট্রযন্ত্রের ভিতরে ঘাপটি মেরে থেকে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে? তাদেরকে চিহ্নিত করতে হবে, এই বিপ্লবী ভাই বোনদেরকে। আর না হলে আপনাদের আমাদের নিজেদের জীবন জানমাল, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের স্থিতিশীলতা হুমকির মুখে। একটা কথা বলি, ছোট মুখে বড় কথা, রাজনৈতিক দলগুলো অনেক বড় কাজ বাংলাদেশে করতে পারে নাই, কারণ তাদের ভিতরে নির্বাচন এবং ক্ষমতা কেন্দ্রিক বিষয়গুলো থাকে। না হলে 16 বছরের অনেক আগেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়ে যেত। এটা কারা করেছে? এই ছাত্ররা, ছাত্র সংগঠনগুলো এবং ছাত্র নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনৈতিক দলরা করতে পারবে না, কারণ তাদের ক্ষমতায় যাওয়ার ইন্টারেস্ট আছে। পরিষ্কার কথা, ক্ষমতায় যাওয়ার ইন্টারেস্ট আছে। এইটা করতে হবে আবারও ছাত্রদেরকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, আমরা তাদেরকে অনুরোধ করব, আবারও সবাইকে সাথে নিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য কর্মসূচি দিন। আমরা আপনাদের সাথে থাকবো।